মুখ দিছে মোক আচলতে 5 মিনিট নালাগে মই মাত্ৰ 2 মিনিটৰ ভিতৰত হেড কৰি ইয়াৰ মাজতে মানে ভাষণটো মই মাত্ৰ 2 মিনিট বাংলা ভাষাত দিব বিচাৰিছোঁ। আচ্ছা এই জায়গার ভিতরে কত মানুষ আছেন আমার চিনেন? আমার চিনা মানুষ আছেন কি এই জায়গায়? আচ্ছা আমার একটা কথা কমছিনি, বিগত 14-15 বছর আমি কয়েকটা সংগঠনের সেন্ট্রাল প্রেসিডেন্ট হয়ে কাজ করছি। আজ পর্যন্ত ইসলাম ধর্মের বিরুদ্ধে বা জাতির বিরুদ্ধে আজকের তারিখ পর্যন্ত আমি কোনো ভাষণ দিছি? আচ্ছা যারা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিছে, ধর্মের বিরুদ্ধে যারা বক্তব্য দিছে তাদের সাথে যুদ্ধ এবং জিহাদ আমি করছি না? আচ্ছা আপনারা একটা কথা বলতো, এই জায়গার ভিতরে কত আছে? কত হইল? কত এখন কত হইল? আচ্ছা 10-এর থেকে যদি একবার দেন কি থাকবে? 10-এর থেকে ওটা কি হয়? একেবারে কি একেবারে কি? এই যে 10-এর থেকে একবার দিলে একবার দিলে আমি ওয়াদা করলাম ইনশাআল্লাহ। আর বিশেষ করে উদালগুড়ি জল্লা আলী মোলামা আছে, এইবার বিপিআর ইলেকশনের ভিতরে উদালগুড়ির ভিতরে বিগ জিরো করে দেবো বিপিএলকে ইনশাআল্লাহ, বিগ জিরো করে দেবো। গতিকে একটা কথাই আপনাদেরকে বলতে চাই, আমি 14-15 বার জেলে গেছি, এটা আপনারা জানেন। 40-45টা কেস আছে আপনারা জানেন। কোনোদিন আমি কষ্ট পাই নাই। আজকে বিগত 10 দিন আগে ইউপি বেলের কিছুমান মানুষ ওনারা কেস করে আমাকে মোগলবাই থানার থেকে জিহাদির মতন আতঙ্কবাদীর মতন এই গবরধানা থানা থেকে যায় আমাকে মোগলবাই থেকে উঠায় আনি না 24 ঘন্টা এই থানার ভিতরে রাখছে। আচ্ছা বলে গণতান্ত্রিক দেশের ভিতরে গণতান্ত্রিক হিসাবে আমি কারো বিরুদ্ধে করতে পারি না? আরে করতে পারি না? গতিকে আমি আপনাদের সবারই দোয়া চাই যে আমি বিপ্লবে জয়েন করেছি, অনাগত দিনে আমি যতটুকু ইসলাম ধর্মের কাজ করেছি ইনশাআল্লাহ সংবিধানের বাইরে কোনো কাজ করব না। আর বিপ্লব দলের যেটা নীতি আদর্শ আছে এর ভিতরে থাইকা আমি আরেকটাও ওয়াদা করে গেলাম আপনাদের কাছে, আমার শরীরের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই বিপিএলের ভিতরে যত মুসলমান আছে কোন মুসলমানের শরীরে কিঞ্চিত পরিমাণ দাগ আমি ইনশাআল্লাহ আনতে দেব না, এটা আপনাদের সামনে ওয়াদা করলাম। আর বিশেষ করে যারা আলেম ওলামা আছেন, মৌলানা মুফতি আছেন, যারা আপনারা আছেন, আপনাদেরকে একটা কথা বলি, আমি জীবনে কোনোদিন আপনাদের সাথে গাদ্দারি করি নাই আর জীবনে কোনোদিন করবো না। বিটিআরের ভিতরে যত আলেম আছে সমাজ আছে, জুনার সমাজ আছে, মুফতি সমাজ আছে, আর জি করা বিটিআরের 79 মাদ্রাসা আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে দিনে আপনাদের নিয়ে ইনশাআল্লাহ সবারই সহযোগিতা নিয়ে এই বিটিআরের ভিতরে প্রত্যেক জাতি জনগোষ্ঠীর সাথে একত্রিত হিসাবে ভাতৃত্ববোধ হিসাবে আবার যাতে আমরা বিটিসিতে থাকতে পারি ইনশাআল্লাহ সেপ্টেম্বরের ভিতরে আমাদের এই বিটিআরের ভিতরে আবার বিপিএফ সরকার আসবে বলে আশা রেখে আমার বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ। বিপিএফ জিন্দাবাদ, বিপিএফ জিন্দাবাদ, আগ্রামা মহিলা জিন্দাবাদ, আগ্রামা মহিলা জিন্দাবাদ। জয় এখন। ধন্যবাদ, নমস্কার।